আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে ধীরে ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য। তবে চাহিদার তুলনায় মাছ কম আসায় দাম এখনও বেশ চড়া। এ নিয়ে আরও জানাতে আলিপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, কোন কোন মাছ বেশি দামে পাওয়া যাচ্ছে ঘাটে, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা এবং মাছিদেরই বা প্রতিক্রিয়া কি জানতে চাই আপনার মাধ্যমে? আপনি জানেন যে বঙ্গোপসাগরে প্রায় ৫৮ দিন পর গতকাল রাত ১২টা ১ মিনিট পরই কিন্তু উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে মৎস্য শিকারের জন্য বঙ্গোপসাগরে চলে গেছেন। তারা রাত্রেও গিয়ে গভীর রাত থেকে তারা জাল পেতেছেন এবং সকালের দিকে সেই জাল তুলে যে মাছ পেয়েছেন যা সেগুলো নিয়ে এই মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর এবং মহিপুরে নিয়ে এসেছেন এবং বেচা বিক্রি করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্য বন্দর আলিপুরে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখনো যে সকল জেলেরা আহরিত মাছ এখানে তুলেছেন সেগুলো বেচা বিক্রি হচ্ছে। এখানকার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসেছেন তারা এখান থেকে ক্রয় করে নিজ নিজ হাট বাজারে বেচা বিক্রি করবেন। তা আজ এই মৎস্য অবতরণ কেন্দ্রে ১ কেজি ওজনের যে ইলিশ তা প্রতি মন ৪০ কেজিতে ১ মন বিক্রি হচ্ছে ১ লাখ টাকা এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচাবিক্রি হচ্ছে ৭৫,০০০ থেকে ৮০,০০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ তা বিক্রি হচ্ছে ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা প্রতি মন। এছাড়া যে ৪০০ গ্রাম ওজনের ইলিশ তা আজ বেচাবিক্রি হচ্ছে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা প্রতি মন। এছাড়া যে সামুদ্রিক অন্যান্য মাছ, ডান্ডি মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এছাড়া লইট্টা মাছ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে সেগুলো প্রতি মন বিক্রি হচ্ছে ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। এখানকার ক্রেতাদের সঙ্গে পাইকারি ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে মাছের যে চাহিদা রয়েছে সেই তুলনায় মাছের সরবরাহ কম থাকায় দামটা একটু চড়া রয়েছে এবং আরো কয়েকদিন পরে যখন জেলেদের জালে আরো মাছ বেশি ধরা দিবে শিকার হবে তখন মাছের দাম কমবে বলে এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ।